আজকের ব্লগটা আমরা শুরু করছি বৈষ্ণোদেবী যাত্রা দিয়ে। বৈষ্ণোদেবী যাত্রা করতে গেলে অনেক রুলস রেগুলেশন কিছু তো নেই, তবে এখানে একটা আইডি আপনাদের প্রত্যেককেই করাতে হবে। এখানে জাস্ট আধার কার্ড লাগে, আর রাত্রি 10টার আগে এই কার্ডটা করিয়ে নিতে হয়, কারণ তারপর কাউন্টার বন্ধ হয়ে যায়। আর এই কার্ডটার টোটাল ভ্যালিড টাইম থাকে 6 ঘন্টা, মানে কার্ডটা করানোর পর 6 ঘন্টার ভেতরে বাণগঙ্গাতে আমাদেরকে এন্ট্রি করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের আবারও নতুন করে কার্ড করাতে হবে। আর আমরা যখন যাই তখন বাইরে থেকে আমরা পুজো কিনে নিই, আর এরকম দুটো লাল ফেট্টি কিনে নিই, যেটা মাথায় বাঁধবো বলে। আর আমরা এখন অটোতে আছি, আর অটো করে আমরা যাচ্ছি বাণগঙ্গাতে। আর এখানে অটো থামিয়ে আমরা লাঠি নিচ্ছিলাম, কারণ বৈষ্ণোদেবীতে উঠতে গেলে লাঠি দরকার পড়ে। লাঠি ছাড়া কিন্তু ওঠাটা একটু হলেও সমস্যা করে, কারণ আমাদের পুরো ভরটাই পায়ের ওপরে যেহেতু থাকে আর অনেকটাই রাস্তা, তাই জন্য কিন্তু লাঠিটা খুবই দরকার। আর আমরা পুরোপুরি এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি, সেটা তো তোমরা আমাদের দুজনকে দেখলেই বুঝতে পারবে। আমি ভীষণই চেয়ার আপ করছি, আর ও একদমই ফুল মস্তিতে আছে। আমরা ফার্স্ট টাইম কোথাও এইরকম ট্র্যাক করে দুজনে উঠবো। আমি এর আগে একবার বৈষ্ণোদেবী এসেছি, কিন্তু তখন এত কিছু আমার মনে ছিল না। কিছু কিছু জিনিস মনে ছিল, আর কিছু কিছু জিনিস ভুলে গেছিলাম। তো ফার্স্টে আমরা বাণগঙ্গার এন্ট্রি পয়েন্ট মানে চেকপোস্টে চলে এসেছি। ওইখানে ছেলেদের লাইন, আর এই দিকটাতে মেয়েদের লাইন। এইটার ভেতর দিয়ে আমাদের যে পিঠে ব্যাগটা রয়েছে সেই ব্যাগটা চেক করে নেওয়া হলো, কারণ পুরোপুরি সিকিউরিটির ওপরে। আমরা আস্তে আস্তে প্রবেশ করে গেলাম হাঁটা পথে। এখানেই বলে রাখি, এখানে হাঁটা পথ একটা আছে, ঘোড়ার পথ একটা আছে, আর একটা আলাদা কোনো একটা পথ আছে। এখানে রাত্রেবেলা কিন্তু কোনো রকম গাড়ি চলে না। সকাল 8টা থেকে গাড়ি চলা শুরু হয়, মানে নিচের থেকে একেবারে ওপর অবধি মানে গাড়ি চলা শুরু হয়। সেটা সারা দিন চলে, অর্ধকুমারী থেকে একেবারে মাতা বৈষ্ণোদেবী অবধি। সেটা যারা অনেক প্রবলেম হাঁটতে তারা করতে পারে, আর এটা কিন্তু অনেক আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। আমরা দুজনা বেশ হাঁটতে হাঁটতে অনেকটা দূর ওপরে উঠে এসেছি। নিচে কাটরা শহর, সবাই জেগে যেন মনে হচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটু হাঁপিয়ে গেছিলাম, তাই এখানে একটা রেস্টুরেন্টে ব্রেক নেব বলে ঠিক করলাম। এখানে অনেক যাত্রীগণ আমাদের সাথে ছিল, আর এখানে কিন্তু কোনো রকম সিমের নেটওয়ার্ক কাজ করে না, তাই অবশ্যই পোস্টপেড সিম ইউজ করবে। পোস্টপেড সিম না থাকলে কিন্তু কোনোভাবেই কারোর সাথে কন্ট্যাক্ট করা এখানে সম্ভব না। এরপর শুরু হলো আমাদের হাঁটা আবারও, আর হেঁটে আমরা এখন পৌঁছে গেছি অর্ধকুমারীর কাছে। আর অর্ধকুমারী এখানে আমার একটা অনেক আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝবে। অর্ধকুমারীর ফার্স্টে গিয়ে এখানে টিকিট কাটতে হয়, আর সেই টিকিটে নাম্বার আসে, তারপর সেই নাম্বার ওয়াইজ আমাদের দর্শন হয়। তো আমাদের যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা অনেকটাই বলতে পারো দেরিতে আসবে বলে আমরা খবর পেলাম, যখন এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলাম। তারপরে আমরা ভাবলাম একটু বসি, যদি তাড়াতাড়ি নাম্বারটা হয়ে যায়। তারপরে আমরা এখানে ওয়েট করতে থাকলাম। আর এখানে ভীষণই ঠান্ডা ছিল সেই সময়, মানে ভেতরের যেন প্রত্যেকটা শিরা, হাড়, ধমনী, মানে রক্ত অবধি কেঁপে যাচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল। তারপরে আমরা রাতে যেহেতু কিছুই সেরকমভাবে খাইনি, তাই জন্য কাছে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়ে আমরা ধোসা খেলাম। আর খুবই যেহেতু ঠান্ডা ছিল, তাই জন্য এখানে ব্ল্যাঙ্কেটসের কাউন্টার ছিল, পার ব্ল্যাঙ্কেট 100 রুপিস করে। কিন্তু যখন সেই ব্ল্যাঙ্কেটটা তোমরা রিটার্ন করে দেবে, তখন সেই 100 রুপিস তোমাদেরকেও রিটার্ন করে দেবে।
আমরা এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা চলে এলাম ব্ল্যাঙ্কেটটা নেওয়ার জন্য। আর এই ব্ল্যাঙ্কেটটা এই জায়গাটা থেকে অর্ধকুমারীতে পাওয়া যায়। আর আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম, আর রূপম ভেতরে ব্ল্যাঙ্কেটসটা নিতে গেছিলো। আর এই রাস্তাটা দিয়ে আবারও হাঁটা পথ শুরু করা যায় বৈষ্ণোদেবীর দিকে। আর আমাদের মতন এখানে অনেকেই ব্ল্যাঙ্কেটস নিচ্ছিল, কারণ ব্ল্যাঙ্কেট ছাড়া এখানে বসে থাকা কোনোভাবেই সম্ভব না, কারণ ভীষণই ঠান্ডা। এরপরে আমরা একটু ভোর ভোর দিকে আবার হাঁটা শুরু করলাম। তার আগে মাতা বৈষ্ণোদেবীর আর একটা কথাও আমি বলে রাখি। আমার একটু ফোবিয়া আছে কোনো চাপা ঘর, অন্ধকার ঘর, ছোট গুহা, এই জায়গাটাতে আমি ভীষণই ভয় পাই। তো যখন অর্ধকুমারীতে যাই তখন কিন্তু আমি জানতাম না যে অর্ধকুমারী দর্শনটা হয় গুহার ভেতরে। আর হ্যাঁ, আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম একটা সুন্দর হরিণ দেখতে পাই, যেখানে হরিণটা আমাদেরকে দূর থেকে দেখছে আর আমরা হরিণটাকে জালের ভেতর থেকে দেখছি। যেন মনে হচ্ছে ওরা আমাদেরকেই দেখতে এসেছে। আর ওই যে দূরে মাতা বৈষ্ণোদেবী মন্দিরও আমরা দেখতে পেয়ে গেছি। যাই হোক, যে গল্পটা বলছিলাম, গল্পটা হচ্ছে ওখানে যে অর্ধকুমারী মাতার যে মন্দিরটা রয়েছে, সেখানে মন্দিরটা হচ্ছে গুহার ভেতরে। আর আমার যেহেতু খুবই ভয় লাগে, সেজন্য আমি কিন্তু অতক্ষণ ওয়েট করেও যেতে পারিনি। কারণ প্রথমে যখন ওখানে যেতে হলো আর কি, তখন হাঁটু গেড়ে বসে শুয়ে শুয়ে নিজেকে পাহাড়ের পাথরের গুহার ভেতর দিয়ে নিজেকে হাতে করে টেনে বার করতে হবে। আর অত সাহস আমার ছিল না। যেখানে দম বন্ধ করার সিচুয়েশন, সেখানে আমি নিজেকে আবার টেনে নিয়ে যাই। আর এখানে কোনোভাবেই ফোন অ্যালাউ ছিল না বলে আমি পুরো ভিডিও এখানকার করতে পারিনি। এখন আমাদের দর্শন হয়ে গেছে। প্রথমে গিয়ে আমরা কাউন্টারে ব্যাগ আর ফোনটা রেখে দিই, আর সেখানে জমা রাখার পর সেখানে আমরা জুতোটা খুলে রাখি। তারপরে আমরা চলে গেছিলাম দর্শন করতে। আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে যায়। আর এখানে প্রসাদও পাওয়া যায়। প্রসাদ এখানে ড্রাই ফ্রুটসের প্রসাদ পাওয়া যায়। অনেক রকম দামের প্রসাদ আছে, 150 এরকম থেকে শুরু। তো তোমরা তোমাদের মতন করে প্রসাদ নিতে পারো। আর তারপরে আমরা প্রসাদ কিনে বেশি লেট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার হাঁটার জন্য। আর আমরা পুরো রাস্তাটা হেঁটে উঠেছি আর হেঁটে নেমেছি। এটা আমাদের কাছে ভীষণই চ্যালেঞ্জিং ছিল। আর এখানে এই যে সিঁড়িটা তোমরা দেখছো, এটা একটা শর্টকাট, মানে প্রত্যেকটা রাস্তাতে এরকম শর্টকাট তোমরা পাবে। 500টা সিঁড়ি, 1000টা সিঁড়ি। আমি এখন যে সিঁড়িটা নামছি সেটা প্রায় 800-900টা সিঁড়ি নামার পর এরকম টাইপের আর কি। একটা জায়গায় আমরা মাসাজার পেয়েছিলাম, তো আমরা ভাবলাম যে এখানে একটু মাসাজ করা যায়। এখানে মানে 30 মিনিট মাসাজ 30 টাকা সামথিং বা 10 টাকা সামথিং এরকম কিছু একটা ছিল। আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে প্রাইসটা। যদি মনে পড়ে আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। কিন্তু বিশ্বাস করো, এইখানে গিয়ে তোমরা একদমই মাসাজ খেও না, কারণ আমরা ভীষণই ভুগেছি। কারণ হচ্ছে যখন এর আগে আমি এই মাসাজ চেয়ারে রিল্যাক্সিং করেছিলাম, বাট তখন আমার খুব আরাম হয়েছিল। বাট এইসব চেয়ারে মাসাজ নিয়ে আমাদের উল্টে পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো। আর আমি খুবই আস্তে আস্তে হাঁটছিলাম, আর ও অনেক অলরেডি আমার আগে আগে হাঁটছে। আর এইরকমভাবেই সিঁড়িগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। আর মাথায় রাখবে, সবসময়তেই যখন সিঁড়ি চড়ার ক্ষেত্রে একদমই সিঁড়ি নেবে না, যখন নামবে তখন তোমরা সিঁড়ি ইউজ করতে পারো নামার জন্য, না হলে কিন্তু পায়ে টান ধরে যাবে। আর এই যে ওপরে পাহাড়টা দেখছো, যেখানে সাদা সাদা মন্দিরগুলো আছে, সেখানে আমরা সারা রাত উঠে সারা দিনে আমরা নেমে এসেছি। আমরা 1টার ভেতরে নেমে চলে এসেছি। আর এই সময় আমাদের সত্যি পায়ের অবস্থা খুবই খারাপ, খুবই মানে খুবই খারাপ, যেটা বলে বোঝানো হয়তো ভিডিওতে বা আমাদের সম্ভব না। দেখতেই পাচ্ছ যারা ঢুকছে তারা কিভাবে হাঁটছে, আর রূপম মানে আস্তে আস্তে ল্যাংড়াতে ল্যাংড়াতে নামছে, কারণ আমাদের পায়ের অবস্থা সিরিয়াস চরম খারাপ হয়ে গেছিলো। আমরা গিয়ে জাস্ট কোনোভাবে
লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা শুতে গেছি, কারণ আমাদের ভেতরে আর একটু ক্ষমতা ছিল না যে আমরা কোনোভাবে নিজেদেরকে দাঁড়িয়ে রাখতে পারি বা বসিয়ে রাখতে পারি, জাস্ট ফ্ল্যাট হতে চেয়েছিলাম। উফ।